কুষ্টিয়া শহরে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যানজট বাড়ছে। এতে প্রতিনিয়ত স্বাভাবিক চলাচলে দুর্ভোগে পোহাতে হচ্ছে শহরবাসীকে। এছাড়া অদক্ষ চালকের কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। পারভেজ, কুষ্টিয়া শহরের অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, প্রশাসন কি বলছে জানাবেন? 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এবং ডিসি কোর্টের চত্বরের একদম ঠিক মাঝামাঝি অবস্থায় আমি আসলে এই যে অবৈধ যান বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ইজি বাইক। আর এই ইজি বাইকের বিষয় নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন। তারপরে কিন্তু আমরা পৌরসভাতে কথা বলেছি। কুষ্টিয়া পৌরসভার তথ্য মতে পৌর এলাকার 7,500 ইজি বাইক রয়েছে। এর মধ্যে 2700 ইজি বাইকের লাইসেন্স দিয়েছে কুষ্টিয়া পৌরসভা। 2700 ইজি বাইকের মধ্যে নবান্নেই কিন্তু আরো অনেক লাইসেন্সবিহীন ইজি বাইক। আর এই ইজি বাইক গুলো চলার কারণে কুষ্টিয়াতে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। অবৈধ এইসব যান চলাচলে প্রায় চুরি সহ ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ড ঘটে যাচ্ছে এবং সংগঠিত হচ্ছে। বড় আহ, আহ, চুরি সহ ডাকাতি সহ অনেক কিছুই ঘটছে, এমনটাই জানিয়েছেন কুষ্টিয়ার বাসীরা। এ নিয়ে আমরা প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি প্রশাসনিক কর্মকর্তা বুলবুল আহমেদ আমাকে জানান যে লাইসেন্সবিহীন ইজি বাইক ধরতে অভিযান অব্যাহত রেখেছে। সাধারণ মানুষ বলছে যত্রতত্র দাঁড়ানো এবং এর কারণে দুর্ঘটনা এবং যানজট সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। এর থেকে পরিত্রাণ পেতে চাচ্ছেন কুষ্টিয়াবাসী। আর এর মাধ্যমে কিন্তু আমরা ইজি বাইকের যে দৌরাত্ম্য, আজকে যেহেতু ছুটির দিন তারপরও কিন্তু প্রচুর অটো দাঁড়িয়ে আছে, যেগুলা মূল সদর হাসপাতালের মূল ফটকের সামনে। সেইখানে কিন্তু অ্যাম্বুলেন্স আসতে পারে না এই সব ইজি বাইকের কারণে। আর বিশেষ করে অদক্ষ ইজি বাইক চালক যারা আছে তাদের কারণে কিন্তু ঘটছে আহ, দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার পাশাপাশি এই হাসপাতালে কিন্তু আবার তাদেরকে ভর্তি হতে হয়। আর এই জি বাইক চালকদের জন্যই কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষ মারাও যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আমি আরো কথা বলতে চেষ্টা করেছিলাম। প্রশাসনিক যিনি জেলা প্রশাসকের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা যায়নি। কুষ্টিয়া থেকে অবৈধ বাইকের দৌড়াত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।